এই 2024 সালে এসে আপনি যদি এই এলিট ক্লাবে জয়েন করতে চান অথবা আপনার যদি মনে হয় যে অ্যান্ড্রয়েড চালাতে চালাতে আপনি খুব টায়ার্ড হয়ে গেছেন এবং একটা আইফোনের এক্সপিরিয়েন্স পেতে চান, তাহলে আমি আপনাকে বলবো 2024 সালে এসে মিনিমাম আপনার এই আইফোন 12টা কেনা উচিত। তো আইফোন 12 এর ভালো মন্দ দিক কি আছে সেটা তো অবশ্যই বলবো, এবং এই 2024 সালে এসে যারা অলরেডি আইফোন চালাচ্ছেন তারা কিনবেন কিনা বা যারা আসলে নতুন আসতে চাচ্ছেন তারা এটা কেন কিনবেন সেই বিস্তারিত আজকে আপনাদেরকে স্পষ্টভাবে বলবো, তাহলে একটা ধারণা পাবেন যে 2024 সালে এসে আইফোন 12 এর অবস্থানটা মূলত কোথায় আছে। তবে মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটু বলে দিতে চাই, আপনারা যদি এই ফোনটা বা যে কোনো ব্র্যান্ডের নতুন পুরাতন ফোন কিনতে চান বা আপনার হাতে থাকা ফোন যদি আপনি এক্সচেঞ্জ করে এখন অন্য ফোন কিনতে চান, তাহলে কন্ট্যাক্ট করতে পারেন এমকে মোবাইল পয়েন্টে। তাদের শোরুমের ঠিকানা, ফেসবুকের লিঙ্ক বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, আপনার চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি নাও কিনেন, নাও এক্সচেঞ্জ করেন, তাদের ফেসবুক পেজে একটু লাইক দিয়ে রাখেন, তাহলে তারা কোনো অফার দিলে আপনারা দেখে নিতে পারবেন। যাই হোক, 2024 সালে এসে আইফোন 12 এর কি অবস্থা চলুন সেটা একটু দেখি। আমি প্রথমে ডিজাইন নিয়ে এটার কথা বলতে চাই। দেখেন এইটার যে ডিজাইন, এখন যদি আপনি আইফোন 12 থেকে শুরু করেন তাহলে এরকম বক্সি ডিজাইন শুরু হয়েছে এবং 15 পর্যন্ত এখন যে লেটেস্ট জেনারেশন সেইটার সাথে একদম 70% সিমিলারিটি রয়েছে এইটাতে। সো এই ফোনটা যদি এখন নেন তাহলে আপনাকে 2024 সালে এসে আইফোনের যে ডিজাইন রয়েছে সেটাই নিয়ে কোনো সময় আসলে দুশ্চিন্তা করতে হচ্ছে না, কারণ খুবই আপ টু ডেট ডিজাইন রয়েছে এবং এটাতে খুব সুন্দর একটা ডিসপ্লেও কিন্তু এখানে রয়েছে 6.1 ইঞ্চ, এবং এইটা কিন্তু XDR OLED ডিসপ্লে। যদিও এটাতে হাই রিফ্রেশ রেট নেই, তো এখন আইফোন 15 যে বেস মডেল সেটাতেও কিন্তু নাই। সো এখানে হাই রিফ্রেশ রেট আপনি এক্সপেক্ট করতেই পারবেন না। তবে এইটার যে নচটা রয়েছে এই নচটা আসলে এই মুহূর্তে এসে মেনে নেওয়া একটু কষ্টকর, কিন্তু আইফোন চালাতে গেলে আপনাকে স্যাক্রিফাইস করতেই হচ্ছে। তবে এই যে নচটা রয়েছে এখানে কিন্তু একটা ফেস আইডি রয়েছে, তো এই ফেস আইডিটা একদম স্মুথলি কাজ করে। আপনি যদি 13, 14, 15 যা ইউজ করেন না কেন এইটা একই রকম, মানে আপনি এটা ধরবেন আপনার দিকে অটোমেটিক্যালি খুলে যাবে। আপনি অন্ধকারে আছেন, লাইটে আছেন, নো ম্যাটার আপনি যে কোনো কন্ডিশনে এটা আসলে খুলে যাবে। সো এটা নিয়ে আসলে প্যারা খাবেন না। এবং এখানে 12 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে। তাছাড়া এই ফোনটার যদি আপনি চারি সাইডে দেখেন খুব ইভেন চেইন বেজেল রয়েছে, তো এই সিমেট্রিক ডিজাইনটা কিন্তু আসলে দেখতে খুবই আই প্লিজিং। অর্থাৎ এই ফোনটার আসলে ডিজাইন নিশ্চিন্তে এই 2024 সালে এসে প্রেমে পড়ার মতো। এবং এটার যে পিছনে গ্লাসটা রয়েছে, সামনে যে গ্লাসের প্রোটেকশন রয়েছে সেটা কিন্তু সিরামিক শিল্ডের একটা গ্লাস। যদিও এটা খুব বেশি টাফার গ্লাস, বাট এটা আমি দেখেছি যে নর্মালি ইউজ করতে গেলে খুব ইজিলি মাইক্রো স্ক্র্যাচ পড়ে যায়, যে কারণে আমি এটা বলবো যদি আপনি কিনেন বা ব্যবহার করতে চান তাহলে স্ক্রিন প্রোটেক্টর এবং পিছনে পলি লাগায় নিতে। তাছাড়া এখানে যে দুইটা ক্যামেরা সেন্সর আপনি দেখতে পাচ্ছেন, সেই সাথে সাথে একটা ক্যামেরা বাম্প, এখানে কিন্তু একটা আলট্রা ওয়াইড সেন্সর এবং একটা মেইন সেন্সর, যে দুইটা সেন্সরই আসলে 12 মেগাপিক্সেল করে। তাছাড়া এই ফোনটার যদি আপনি বটমে দেখেন এখানে একটা লাইটনিং পোর্ট রয়েছে। তো এটা আসলে 2024 সালে এসে একটা ফাস্ট চার্জ তো বলাই যায় না, এবং আইফোন আসলে কোনোভাবেই তারা ফাস্ট চার্জকে আসলে ওইভাবে প্রমোট করে না বা অ্যাকসেপ্টও করে না। এবং এটার স্পিকার কোয়ালিটি আসলে অন্য লেভেলের। দেখেন এই ফোনটা আমি যখন ব্যবহার করি বা যে কোনো আইফোন যখন ব্যবহার করি তখন ভিডিও কলে বা যে কোনো কল যদি আমি করি, সেটা মেসেঞ্জার হোক, হোয়াটসঅ্যাপ হোক বা নর্মাল কল হোক, একটা বেস্ট লেভেলের এক্সপিরিয়েন্স আমি পেয়ে যাই। মানে আপনি যদি একদম শুধু কথাবার্তা বলতে চান বা আপনি ভিডিও কল করেন বা বেশি কথাবার্তা বলেন, অফিসিয়াল ইউজ করেন, তাহলে একটা আইফোন কিনুন। নিশ্চিন্তে এটার কথা বলার এক্সপিরিয়েন্স, একটা স্পিকার কোয়ালিটি আপনার ভালো লাগবে। এবং এটা মিউজিক শুনতে গেলে আপনি যদি ভিডিওটিটা দেখতে চান তাহলে ডিসপ্লেতে অত বেশি মজা না পেলেও এটা সাউন্ড কোয়ালিটি নিয়ে আপনার মজা লাগবে। ডিসপ্লেতে মজা না পেলে বলতে যে ডিসপ্লে খারাপ বা কালার যে খারাপ তা কিন্তু নয়, এই যে নচটা রয়েছে সাথে ছোট্ট একটা ডিসপ্লে, সো ছোট্ট একটা ডিসপ্লে প্রবলেম না, প্রবলেম হলে বড় একটা নচ, সেটাতে আসলে একটু বিরক্তিকর লাগে। তাছাড়া এটার পারফরমেন্সের কথা যদি বলি, দেখেন পারফরমেন্সের জন্য এটাতে ব্যবহার করা হয়েছে A14 বায়োনিক একটা প্রসেসর। তো এই প্রসেসরটা 2024 সালে এসে কোনোভাবে স্লো নয়। এবং আপনি এখন যে কোনো আইফোন ব্যবহার করেন, এবং আইফোনের এটা একটা বিশেষত্ব যে কোনো আইফোন একদম স্মুথলি চলে, কারণ কি তারা নিজস্ব সফটওয়্যার, নিজস্ব হার্ডওয়্যার খুব সুন্দরভাবে অপটিমাইজ করতে পারে। এবং এখানে যেসব অ্যাপসগুলো আছে সেগুলোও কিন্তু খুব ভালো অপটিমাইজ হয়। যেমন এই ফোনটা দিয়ে যদি আপনি ফেসবুক ইউজ করেন এবং সেখানে যদি সোশ্যাল মিডিয়াতে এইখান থেকে পিকচার আপলোড দেন, সেটা খুব ভালোভাবে অপটিমাইজ করে ওই পিকচারটা একদম বেস্ট লেভেলে দেখা যায়, যেটা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে হয় না। কারণ কি দেখেন ফেসবুক তারা অ্যান্ড্রয়েডের জন্য যদি অপটিমাইজ করে তাহলে কত শত শত ডিভাইস রয়েছে অ্যান্ড্রয়েডে, সেখানে কিন্তু একটা ইউনিভার্সালি অপটিমাইজ করতে হয়। বাট অ্যাপেলের ক্ষেত্রে যেটা হয় কি, যে তাদের যে অপটিমাইজেশন সেটা কিন্তু খুব ইজিয়ার হয়, যে কারণে এই আইফোন ডিভাইস বা অ্যাপেলের ডিভাইসগুলো ইউজ করতে গেলে পারফরমেন্সের দিক থেকে একদম বেস্ট লেভেলের এক্সপিরিয়েন্স পাওয়া যায়। যেটাও একটা কারণ যে আপনি যখন আইফোন কেনেন তখন এই এক্সপিরিয়েন্স বা এই যে অপারেটিং সিস্টেম সেটার একটা প্রেমে পড়ে যান, কারণ এটা স্মুথনেসের কারণে। দেখেন এখানে 60 হার্জের ডিসপ্লে অনলি, তারপরেও সুপার স্মুথ। আপনি যে কোনো প্রকার গেমিং করতে পারবেন খুব ইজিলি, এবং সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ডেইলি লাইফে যেসব টাস্কগুলো আছে একদম ইজিলি করতে পারবেন। যদিও এটাতে মাত্র 4 GB র্যাম রয়েছে। 4 GB র্যাম এখন অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কিন্তু একদম ভেরি
লিটল একটা নাম্বার, বাট আইওএসের ক্ষেত্রে কিন্তু এইটা আসলে 4GB, ওই অ্যান্ড্রয়েডের 8GB মতো কাজ করে। ডেফিনেটলি এইটার পারফরমেন্স নিয়ে আপনি কখনো আসলে পিছুপা হবেন না, বাট এটাতে একটু হিটিং হয়ে যায় খুব সহজেই যদি আপনি খুব মোবাইল ডাটা ইউজ করে গেমিং করেন বা যদি আপনি ক্যামেরা ইউজ করেন। বাট হিটিং আসলে এটার জন্য যে হিটিংয়ের জন্য যে পারফরমেন্স ড্রপ করে ব্যাপারটা তা নয়, বাট সহজে গরম হয় সেটা একটু বলে রাখলাম। এবং এই যে অ্যালুমিনিয়ামের ফ্রেমটা দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু খুব দ্রুত আসলে হিটটা স্প্রেড করে। সো গরম হয়ে গেলে হাতের মধ্যে খুব সহজেই আসলে নোটিস করা যায়। সো ডেফিনেটলি যারা ফোনটা ব্যবহার করবেন তারা একটা কেসিং কিনে নেবেন, কারণ কি দেখেন এই ফোনটা কেসিং ছাড়া হাতে ধরলে অত বেশি মজা পাওয়া যায় না। এই বক্সি ডিজাইনের একটা ব্যাপার হচ্ছে কি, এটা দেখতে ভালো লাগে মাগার হাতে ধরে কিন্তু অত বেশি কমফোর্ট লাগে না, যে কারণে দেখবেন যে এখনকার নতুন যত মডেল আছে সবাই কিন্তু এই ডিজাইনটা বক্সি রাখলেও এই সাইডগুলো একটু কার্ভ করতেছে। যাই হোক, এবার আসছি যে এটার ক্যামেরার এক্সপিরিয়েন্স কেমন। দেখেন 2024 সালে এসে আপনি যদি একটা টেলিফোটো লেন্স না পান, একটা যদি আলট্রা ওয়াইড না পান, একটা মেইন সেন্সর না পান, তাহলে সেটাকে একটা প্রপার স্মার্টফোন 2024 সালের জন্য রেডি বলতে পারেন না। বাট আইফোনের দিক থেকে যেটা হয় কি, যে এই দামে আপনি 3 ক্যামেরাওয়ালা ফোন পাচ্ছেন না, যে কারণে এখানে আপনাকে টেলিফোটো লেন্সটা স্যাক্রিফাইস করতে হচ্ছে। যদিও স্যাক্রিফাইস করার কারণে আপনি কিন্তু পোর্ট্রেটের এক্সপিরিয়েন্সটা এটাতে ভালো পাচ্ছেন না। এবং এই ফোনটা আসলে ওইরকম টার্গেটেড অডিয়েন্সদের জন্য কিন্তু নাও, কারণ কি দেখেন এটা যে 2টা সেন্সর আছে 12 মেগাপিক্সেলের করে, সেটা দিয়ে আপনি যদি ভিভিড মোড অন করে ছবি তোলেন একদম সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়ার জন্য, আইফোনের যে কালার সেটা আপনি এটাতে ইজিলি পেয়ে যাবেন। ডাইনামিক রেঞ্জ খুবই ভালো ক্যাপচার করতে পারে। সো যে কোনো কন্ডিশনেই আপনি খুব ভালো পিকচার পাবেন, এবং এটাতে কিন্তু নাইট মোডেও আপনি ছবি তুলতে পাচ্ছেন। সো এটার পিকচার কোয়ালিটি আপনার ডেফিনেটলি ভালো লাগবে। এবং আইফোনের পিকচার কোয়ালিটি ভালো লাগে না এরকম মানুষ আমি খুবই কম দেখেছি। তবে এখানে যে মিসিংটা রয়েছে সেটা হলো পোর্ট্রেট তুলতে গেলে টেলিফটো লেন্স না থাকার কারণে মেইন সেন্সর দিয়ে তুলতে হয়। সো সাবজেক্টের কাছে যেতে হয়, ফোকাল লেন্থ তত বেশি ভালো পাওয়া যায় না। সো পোর্ট্রেটের জন্য এক্সপিরিয়েন্স কিন্তু এটা ভালো দেয় না। সো ফটোগ্রাফির জন্য যদি একটা কমপ্লিট ফোন বলেন বা ফটোগ্রাফির জন্য একটা ফোন কিনতে চান, তাহলে আসলে iPhone 12 আপনি কিনেন না। তবে এইটার ভিডিওগ্রাফির জন্য কিন্তু আপনি কিনতে পারেন, কারণ এটার ভিডিওগ্রাফির এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। এটা যে কোনো সেন্সর দিয়েই আপনি 4K শ্যুট করতে পারবেন এবং বেস্ট লেভেলের ভিডিওগ্রাফি করতে পারবেন। এবং এখানে যে সেলফি ক্যামেরা রয়েছে, সেলফি দিয়ে আপনি বেস্ট লেভেলের সেলফি তুলতে পারবেন। যেটা বললাম যে এটা ফটোগ্রাফির জন্য আপনি যদি কমপ্লিট প্যাকেজ নাও বলতে পারেন, তারপরেও সেলফির জন্য একটা বেস্ট লেভেলের এটা বলতে পারেন। কারণ 12 মেগাপিক্সেল সেন্সর হইলেও সেটা দিয়ে যে সুন্দর শার্প পিকচার আপনি পাবেন, সেটা পোর্ট্রেট সেলফি হোক, নর্মাল সেলফি হোক, খুব ইজিলি আপনি এটার প্রেমে পড়ে যাবেন। এবং যে কারণে এটা একটা সেলফির পারফেক্ট ফোন বলতে পারেন। তবে ক্যামেরার দিক থেকে পারফেক্ট না, শুধুমাত্র টেলিফটো লেন্সের অভাবের কারণে। তবে এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু 2024 সালে এসে যথেষ্ট কোপ আপ করতে পারে, কারণ এটা 2020 সালের ফোন, তো অলমোস্ট 4 বছর এটার বয়স হতে যাচ্ছে। বাট এখনও মার্কেটে এই ফোনটা মোটামুটি ভালো ফ্রেশ কোয়ালিটির পাওয়া যায় এবং এটার ব্যাটারি হেলথও কিন্তু ভালো পাওয়া যায়। আমি যে ফোনটা ব্যবহার করতেছি এটাতে 89% ব্যাটারি হেলথ ছিল, এবং এটার ব্যাটারি ব্যাকআপ আমি একদম হেভি ইউজ করে 4 ঘন্টা পেয়েছি। সো 4 ঘন্টা যখন আপনি আসলে নর্মালি ইউজ করতে যাবেন তখন দেখা যায় সামান্য একটু আরও বাড়তে পারে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনি স্যাটিসফাইড তখনই থাকবেন যখন আপনি অফিসিয়ালি লাইক ফোনটা ব্যবহার করেন, কথাবার্তা বলেন, একটু হোয়াটসঅ্যাপ, একটু সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, সেই সাথে সাথে সামান্য ফটোগ্রাফি করেন এবং হালকা একটু গেমিং করলেন, ইউটিউব দেখলেন, তাইলে আসলে একটা দিন আপনি পার করতে পারবেন। তবে যদি হেভি ইউজার হন, লাইক মোবাইল ডাটা ইউজ করে গেমিং করেন এবং মোবাইল ডাটা ইউজ করে অনেক স্ট্রিমিং করেন, তাহলে এইটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনি স্যাটিসফাইড থাকবেন না, কারণ এটাতে মাত্র 2815 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। তবে ব্যাটারি সাইজ কম হলেও সেই হিসাবে কিন্তু ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়া যায়, কারণ যদি অ্যান্ড্রয়েডের দিকে তাকান তাহলে 4000 মিলিঅ্যাম্পিয়ারের যে ব্যাটারি, সেই রকম লেভেলের ব্যাটারি ব্যাকআপ এটার মাধ্যমে পাওয়া যায়। এবং এইটার ওভারঅল 2024 সালে এসে কারা কিনবেন সেটা যদি আমি বলতে চাই, তাহলে খুব সিম্পল অ্যান্সার। আপনি যদি এর আগে আইফোন ব্যবহার না করেন, এখন 2024 সালে এসে আপনার মনে হয় যে আপনি জাস্ট একটা ফোন ইউজ করতে চান এবং সেটা আইফোন, তাহলে এই ফোনটা কিনতে পারেন। তবে ফটোগ্রাফির বেস্ট এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য নয়, জাস্ট অফিসিয়াল ইউজ করার জন্য। আর যারা আসলে এই মুহূর্তে ফটোগ্রাফির বেস্ট একটা এক্সপিরিয়েন্স নিতে চান, লাইক আপনি যদি এখন iPhone XS ইউজ করেন, 11 ইউজ করেন বা XS Max, বা আপনি যদি Xও ইউজ করেন, তাহলে এই ফোনটা কিনেন না। আপনি অ্যাটলিস্ট 12 Pro কিনেন, বা যদি 13 Pro কিনতে পারেন বা 11 Pro Maxও কিনতে পারেন, তাহলে আসলে সেটা বেটার হবে। বাট এইটা আসলে তাদের জন্য নয়। সো এইটা ছিল 2024 সালে এসে iPhone 12 নিয়ে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। এটা নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে বা এই ফোনটা যদি আপনি এখন ব্যবহার করে থাকেন, তাহলে আপনার এক্সপিরিয়েন্সটা একটু কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।